বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। এই শুক্লাপক্ষের তৃতীয়া তিথি সর্বশ্রেষ্ঠ তিথি। আবার এটাকে বলা হয়েছে অক্ষয় তৃতীয়া। কেন বলেন তো? অক্ষয় কেন হলো? সত্যযুগে এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের উৎপত্তি। তবে সেদিন ছিল বৃহস্পতিবার। সত্যযুগে বৈশাখ মাসে শুক্লা তিথিতে, বৈশাখ মাসে শুক্লা তিথিতে বৃহস্পতিবারে সত্যযুগের আবির্ভাব। কেন সত্য যুগকে বলা হয় কৃতযুগ? এই যুগের লোক কোনোদিন কেউ মিথ্যা কথা বলতেন না, সকলেই সত্যের আশ্রয় ছিল। এই জন্যে নাম হয়েছে সত্যযুগ। সত্যযুগ কেন বলা হয়? আমরা যেমন কথায় কথায় মিথ্যা কথা বলি, 100টা কথা বললে 99টা মিথ্যা কথা, তার মধ্যে একটা হয়তো সত্যি কথা। আবার কেউ ওই 100টার মধ্যে 101টা মিথ্যা কথা বলে দেয়, সত্য কথা তার মধ্যে একটাও নাই। এই জন্যে ওই কৃতযুগের মানুষ, এই যুগটার প্রথম নাম হচ্ছে কৃতযুগ। হ্যাঁ, কৃত, তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে কলি। সত্য ত্রেতা বলি না, আগে এর নাম ছিল কৃতযুগ। কৃত কৈরিত, কৃতযুগ। তা কেন? ওই যুগে সমস্ত মানুষগণ তাহারা ভগবানের সেবা করে কৃতকৃতার্থ হতেন। এই জন্যে এই যুগটাকে কৃতযুগ বলা হতো। কিন্তু পরবর্তীকালে এই যুগের নামকরণ করা হয়েছে সত্যযুগ। কেন? ওই যুগের লোক কেউ কোনোদিন মিথ্যা কথা বলতেন না, কোনোদিন মিথ্যা কথা বলতেন না। এই জন্য এই যুগের দ্বিতীয় নাম হচ্ছে সত্যযুগ। তা সত্যটা মুখ্য হয়ে গেছে, এখন কৃতযুগটা গৌণ হয়ে গেছে। যেমন আমাদের এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের আগের নাম জানেন আপনারা? অজনব বর্ষ নাম ছিল ভারতবর্ষের। কিন্তু অজনব বর্ষ এখন আর কেউ বলে না, এখন সকলে বলে ভারতবর্ষ। কেন? ভরত মহারাজের 100টা পুত্র ছিলেন। এই ঋষভদেবের 100টা পুত্র ছিলেন। তা বড় পুত্রের নাম ছিল, জ্যেষ্ঠ পুত্রের নাম ছিলেন ভরত মহারাজ। সেই ভরত মহারাজ এমন সুন্দরভাবে তিনি এই রাজ্য পরিচালনা করেছিলেন। তা সেই রাজার নাম অনুসারে প্রজারা এই অজনব বর্ষের নাম দিয়েছে ভারতবর্ষ, ভরত মহারাজের নাম অনুসারে। তা এখন তেমন সেই ভরত মহারাজের নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়েছে। ওই ভারতবর্ষ আমরা সবাই জানি, তাই তো? অজনব বর্ষ এটা আমরা অনেকে জানিই না। সেই রকম কৃতযুগ, কৃতযুগের পরবর্তীকালে নাম হয় সত্যযুগ। কেন? তদনীন্তনকালে সকলে সত্য কথা বলতেন, এই জন্যে ওই যুগের নাম হয়েছে সত্যযুগ। তা এই সত্যযুগের বৈশাখ মাসে শুক্লা পক্ষে তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। কারণ এই তিথিতে যদি কেউ দান ধ্যান করে, কেউ যদি কোনো পুণ্য কাজ করে, তাহলে ওটা অক্ষয় হয়ে থাকে, ওটা কোনোদিন ক্ষয় হয় না। বিশেষ করে আপনারা জানেন না, ওই ইউপির দিকে, পাঞ্জাবের দিকে বা শিলিগুড়ি টুড়ি ওদিকে সমস্ত বড় বড় মারোয়ারিরা আছে। ওরা কালকের থেকে, অক্ষয় তৃতীয়া কালকে শুরু, তো কালকের থেকে সব গরিব দুঃখীদের কম্বল বিলায়, টাকা পয়সা দেয়। তারপরে প্রত্যেক মোড়ে মোড়ে জল, ছোলা, বাতাসার ব্যবস্থা করে। হ্যাঁ, সব গরিব লোকরা খেতে পায় না, তারা এসে খায়। নঙ্গরখানা খোলে, সমস্ত এই 1 মাস যাবৎ তারা সমস্ত ভোজন করায় সব।
এই জন্য লক্ষ্মী তাদের কাছে বাঁধা। দেখুন, হ্যাঁ, মাড়োয়ারিদের কত ঐশ্বর্য, আর আমরা 10টা টাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পাচ্ছি না। কেন? আমরা প্রথম কথা তো মিথ্যাবাদী, দ্বিতীয় কথা কৃপণ, দান করতে চাই না। যতই করিবে দান ততই বাড়িবে মান। হ্যাঁ, অর্থাৎ তুমি যত দান করবে তার ডাবল তুমি পেয়ে যাবে মা। সাধুগুরু বৈষ্ণবের, বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবের কাছে দান করতে হয়। এটা হচ্ছে বৈকুণ্ঠের খাতায় জমা হয়। যেমন ব্যাংকে গেলেন, আর ব্যাংকে গিয়ে আপনি 100 টাকা ফিক্সড করলেন, 10 বছরের পরে ওরা একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা নিয়ে আবার ব্যাংকে গেলে আবার আপনাকে 200 টাকা দিয়ে দেবে, তাই না? একে বলা হয় ফিক্সড ডিপোজিট। সেই রকম সাধুগণ হচ্ছেন বৈকুণ্ঠের ব্যাংক। সাধুগুরু বৈষ্ণবগণ এনারা হচ্ছেন বৈকুণ্ঠের ব্যাংক। এদেরকে যদি কিছু দান করেন, কিছু যদি সেবা করেন, ওটা ব্যাংকে জমা থাকলো। এই জন্মের পরে আবার নেক্সট যখন আপনার জন্ম হবে, সেই জন্মে আপনি সব সুদ সমেত পেয়ে যাবেন, চিন্তা নাই। গোবিন্দ বলবেন, ভগবান বলবেন, ও তুমি আমার ভক্তের সেবা করেছো, চিন্তা নাই, আমি তোমাকে ডবল করে দিচ্ছি, আরো ভক্তের সেবা করো। তুমি যত আমার ভক্তের সেবা করবে আমি তোমাকে ভরে দেবো একদম। জগতের লোক দান করতে চায় না, কৃপণ। কার জিনিস কাকে দেবেন? সব তো ভগবানের জিনিস, সাজানো গোজানো আছে। মাতৃ গর্ভে থেকে আসার সময় কিছু তো নিয়ে আসি নাই, সব ভগবানের দেয়া বস্তু। তাই বলছেন, তোমার ধন তোমায় দিয়ে তোমায় হয়ে রই। হে গোবিন্দ, এই জগতে সবকিছু তোমারই, তোমার বস্তু তোমাকে দিয়ে যেন তোমার ভক্তের আমি নিরন্তর সেবা করতে পারি। হ্যাঁ, দুই প্রকার কৃপণ আছে, দুই প্রকার কৃপণ আছে। ওটা এখন যে কথা বলছি শুনে রাখুন। তো এখন তা এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে আমাদের পরম গুরুদেব জগৎগুরু শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি এই গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের যে সমিতির নাম হচ্ছে গৌড়ীয় বেদান্ত সমিতি, আর মঠের নাম হচ্ছে দেবানন্দ গৌড়ীয় মঠ। আর ঠাকুরের নাম কি গো জানো তোমরা? আমাদের মন্দিরে যে ঠাকুর আছে, ঠাকুরের নাম কি? কে বলতে পারবে? আমাদের মন্দিরে যে ঠাকুরের পূজা অর্চনা হয় প্রতিদিন, আপনারা যে বাড়িতে আলোক রেখে পূজা করছেন, ওই ঠাকুরের নাম কি? গোপাল, রাধা বিনোদ বিহারী জিউ। শ্রী শ্রী লেখা আছে, দেখবেন নিচে, শ্রী শ্রী গৌর রাধা বিনোদ বিহারী জিউ। ইনি হচ্ছেন অস্মদীয় পরম গুরু মহারাজ কেশব গোস্বামীর প্রাণধন। উনি এই অক্ষয় তৃতীয়ার দিনে ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, দেবানন্দ গৌড়ীয় মঠ। ওই দিনে তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। কেন না, এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। তৃতীয়াতে এমনি লেখা আছে জয়। তৃতীয়াতে যে কোনো কাম করবেন, শুভ কাজ করবেন, জয় হবেই। কিন্তু অশুভ কাজ করলে ওটা শুধু জন্মে না, এই জন্মে না, জন্ম জন্মান্তরের জন্য অশুভ হয়ে থাকবে। কেন? অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি অশুভ কাজ করেন কালকের, ওটা জন্ম জন্মান্তরের জন্য অশুভ হয়ে থাকবে। আর কালকের যদি কোনো শুভ কাজ করেন, ওটাও জন্ম জন্মান্তরের জন্য শুভ হয়ে থাকবে। এই জন্য কালকের ভুলেও কেউ মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, খুব কম বলবেন। হ্যাঁ, খুব কম বলবেন। মানে ওই তো মহারাজ বলে দিয়েছেন, আমরা তো প্রত্যেক কথায় কথায় মিথ্যা কথা বলি। হ্যাঁ, তো সেটা বলার চেষ্টা করবেন না। যত কম পারেন মিথ্যা কথা ইউজ করবেন। কোনোদিন কালকের দিনে কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া করবেন না। হ্যাঁ,
আর সব সময় সহাস্য বদনে থাকবেন। গরিব হলেও পয়সা বাড়িতে নেই, তথাপিও ভিক্ষা করে এনে গুরু বৈষ্ণবের সেবা করবেন। এটাই হচ্ছে বিধি কালকের। কালকের তিথিটা খুব ভালো তিথি। যেটুকু করবেন হরি গুরু বৈষ্ণব এই তিনজনের জন্য যেটুকু করবেন মা, ওটুকু অক্ষয় হয়ে থাকবে। কোন বৈষ্ণবের হাতে যদি 10টা টাকা দিয়ে প্রণাম করেন, ওটা আপনার আজীবন তোলা থাকলো। হ্যাঁ, এই জন্যে অক্ষয় তৃতীয়া। কালকের আমাদের এই বাড়ির যে গৃহকর্তা সন্তোষ কুমার গিরি, তাহার গৃহপ্রবেশ। আমরা অষ্টোত্তর শতনাম, কৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম, সেই শতনাম পাঠ করি না? তার মধ্যে আছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। তারপরের লাইন আছে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। এই 4টে লাইনের মধ্যে সব থেকে মেল লাইন হচ্ছে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যে গৃহেতে ভগবানের আসন থাকে না, যে গৃহেতে ভগবানের ভক্তের পদার্পণ হয় না, যে গৃহে ভক্তের সেবা হয় না, যে গৃহে ভগবানের সেবা হয় না, সেই গৃহেতে কি হয়? কাল এসে বাস করে। কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। সেই গৃহে কাল বাস করে, সেই গৃহে কোনোদিন সুখ শান্তি হবে না, কোনোদিন সুখ পাবে না। সেই গৃহে সবসময় অশান্তি আর নানা রকম ব্যাধিতে জরাগ্রস্ত হয়ে থাকবে। এটা জেনে রাখবেন। বলে মহারাজ, আমরা তো দেখছি অনেক বাড়িতে সাধু সন্তরা যায় না, আর তারা কোনোদিন সাধু সেবা করে না, তারা কোনোদিন ভগবানের সেবা করে না। আমরা দেখছি তারা তো আমাদের থেকে বেশ ভালোই আছে, বেশ ঐশ্বর্য, ধন সম্পত্তি অনেক আছে। বলে এটা এই জন্মের নয়, ওটা পূর্ব জন্মের করেছিল, সেই জন্য এই জন্মে পাচ্ছে। এই জন্মে যদি না করে, পরের জন্মে ভিখারি ওরে ভিক্ষা করতে হবে। এই জন্মে যাদের দেখছেন ওরা পূর্ব জন্মে করে রেখেছিল, সেই জন্য এই জন্মে পাচ্ছে। একটা শ্লোক আছে, পূর্ব জন্মর্জিত ধর্ম, পূর্ব জন্মর্জিত বিদ্যা, আর পূর্ব জন্মর্জিত ধনম ধাবতী অগ্রে অগ্রে। 3টে জিনিস পূর্ব জন্মে করে রাখলে এই জন্মে পাবেন। বলে কি কি? না, পূর্ব জন্মর্জিত বিদ্যা। বিদ্যাটা যতই দান করবেন ততই বাড়বে, এটা কোনোদিন কমবে না। কমবে? হ্যাঁ, বিদ্যা কেউ, আমি যদি বিদ্যা শিখি, তাহলে আমার বিদ্যাটা কেউ নিয়ে নিতে পারবে? কেউ নিতে পারবে না। ওটা একবারে নিজের গচ্ছিত ধন, পূর্ব জন্মর্জিত বিদ্যা। আর ওটা যতই আপনি লোককে শিখাবেন, আরো বেড়ে যাবে, আপনার নলেজ বেড়ে যাবে, আইডিয়া বেড়ে যাবে আরো। এই জন্যে পূর্ব জন্মর্জিত বিদ্যা আর পূর্ব জন্মর্জিতা ধন যতই দান করবেন ততই আপনার ঘর ভর্তি হবে, যতই দান করবেন ততই ঘর ভর্তি হবে। বলে কই হচ্ছে না তো? বলে আপনি বুঝতে পারছেন না মা, এই জন্মে না পেলে পূর্ব জন্মে, আগের জন্মে, এর পরের জন্মে ভগবান আপনাকে একদম ভরিয়ে দেবে, দুহাত ভরে দেবে, দুহাত ভরে দেবে। তুমি আমার ভক্তের সেবা করেছো না, তুমি আমার সেবা করেছো না, তোমাকেই আমি দিব। কারণ তোমার কাছে আমি যদি ধন দিই, এটা সৎ কাজে লাগবে। আর যদি আপনি সেই ধন পেয়ে না সেবা করেন গুরু বৈষ্ণবের, তাহলে পরে ভিক্ষা করে খেতে হবে মা। এই পূর্ব জন্মর্জিত বিদ্যা আর পূর্ব জন্মর্জিতা ধন আর পূর্ব জন্মর্জিত ধর্ম, আপনি পূর্ব জন্মে যেটুকু করে রেখেছেন তারপরে এবার থেকেও পাবেন। দেখুন না, একটা বাবা 2টো ছেলে,
স্কুলে ভর্তি করেছে, একটা ছেলে 1 বছরের মধ্যে ও ক খ সব শিখে নিয়েছে, আর একটা 3 বছরেও পাচ্ছে না। কেন বলুন তো? ওই যে 1 বছরের মধ্যে শিখে নিয়েছে ওর পূর্বজন্মে করা ছিল, বাবা করা ছিল। আর যা 3 বছর লাগছে ও পূর্বজন্মে কিছু করেনি, গরু চড়িয়েছিল মাঠে, তাই পারছে না। এই জন্যে এই 3টে জিনিস কেউ কোনোদিন ভাগ বসাতে পারবে না। এটা যতই দান করবেন, যতই বিতরণ করবেন, ততই বেড়ে যাবে। এটা আমাদের জেনে রাখা দরকার। এই জন্য কালকের অক্ষয় তৃতীয়া মা, হ্যাঁ, অন্তত 10টা টাকা নিয়ে গোবিন্দের সেবা করবেন, গুরু বৈষ্ণবের হাতে দিবেন। ওই 10টা টাকা আপনার চিরদিন থাকবে, যা জন্ম জন্মান্তরে পাবেন আপনি। এই জন্য অক্ষয় তৃতীয়া দান করতে হয়। হরিভক্তি বিলাসের মধ্যে খুব সুন্দর সুন্দর কথা রয়েছে, জানেন? শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন সেখানে। এই অক্ষয় তৃতীয়ার দিনে প্রথমে বললাম মিথ্যা কথা বলতে নাই, সাধু সঙ্গে দিন কাটাতে হয়, সাধুদের সেবা করতে হয়, গোবিন্দের অর্চন পূজা এই সমস্ত। হয়তো আপনার বাড়িতে গোবিন্দের সেবা নেই, আপনি গাছ থেকে 2টো ফুল তুলে নিয়ে আসুন, হ্যাঁ, সকালবেলায় স্নান টান করে 2টো ফুল তুলে নিয়ে আসুন, 2টো তুলসী পাতা নিয়ে আসুন, নিয়ে এসে যারা গোবিন্দ সেবা করে তাদের দিন, মা এই 2টো ফুল নিয়ে এসে তুমি গোবিন্দের সেবায় লাগাও। ওটা আপনার জমা থাকবে, ওটা অক্ষয় হয়ে থাকবে। আর যদি মিথ্যা কথা বলেন, পাপ করেন, ওই পাপটাও অক্ষয় হয়ে থাকবে। এইটা জেনে রাখবেন। এই জন্য সহাস্য বদন, সারা দিন যদি হাসি মুখে থাকেন, হাসি মুখে সবার সঙ্গে ব্যবহার করেন, সারা জীবন নয় জন্ম জন্মান্তরে আপনার হাসি মুখ থাকবে, হাসি মুখ থাকবে। এই জন্য কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি করবেন না, ঝগড়া করবেন না, কোনো পাপ কাজ করবেন না, যাতে পুণ্য সঞ্চয় হয় তাই করবেন। আর বিশেষ করে সাধুগুরু বোঝেন। তাই এই যে গৃহপ্রবেশ আজকের আমাদের, বিশেষ করে সন্তোষবাবুর অত আগ্রহ আছে কি আমি জানি না, তবে ওনার যে সহধর্মিনী আমাদের স্নেহের হাসি দিদি, তাহার খুব আগ্রহ, তাই অসম্পূর্ণ অবস্থায় তিনি গৃহপ্রবেশটা আজকের করেই নিচ্ছেন। আর বিশেষ করে আবার নবদ্বীপের সাধুদের দ্বারাই। সাধু সেবা করলে ভগবান প্রসন্ন হয়, কিন্তু যদি ধামের সাধু হয় আরো ভগবান বেশি প্রসন্ন হয়। বাবা, সাধু তো অনেক জায়গায় থাকে, গ্রামেও থাকে, সব জায়গায় থাকে, আমাদের গৃহস্থ সাধু আছেন, কিন্তু যদি কোনো ধামবাসী বৈষ্ণব হয়। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি কীর্তন করেছেন, একটা কীর্তনের মধ্যে আছে, ধামবাসী জানে প্রণত করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরিয়া বধুত বেশ। এই ধামের বলছেন, ধামের যে বৈষ্ণব, সেই বৈষ্ণবের ধামবাসী জানে প্রণত করিয়া মাগিব কৃপার লেশ। ধামবাসী বৈষ্ণবের মহিমাই আলাদা, মা, এটা জানতে হবে। তারা নিরন্তর ধামে বাস করে, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কোথাও না কোথাও ধামে কীর্তন না কিছু একটা কিছু হচ্ছে, আর সেইটা তার কানে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 24 ঘন্টা তার শ্রবণ হচ্ছে। তিনি ধামের মধ্যে শয়ন করছেন। ধামের মধ্যে কেউ শুয়ে থাকলে মা সেটা দণ্ডবোধ করার ফল পায়। এখানে যে দণ্ডবোধ করে আপনি বৈষ্ণবের যে ফল পাবেন, আপনি ধামে গিয়ে যদি শুয়ে থাকেন ওই একই ফল পাবেন। শয়নে দণ্ডবোধ ফলম। বলছেন ধামে গিয়ে যদি কেউ হবিষ্যান্ন খায় তার মহাপ্রসাদ সেবা হবে। নিরামিষ, হবিষ্যান্ন মানে নিরামিষ, আমিষ খেলে হবে না। ধামে গিয়ে আমিষ খেলে আরো পাপ হয়। অনেকে ধামে বেড়াতে যায়, নবদ্বীপে গেল, বৃন্দাবনে গেল, হ্যাঁ, কেউ 10 দিন 15 দিনের জন্য গেল, গিয়ে নিরামিষ খেতে খেতে তার আর ভাল লাগছে, সে তো মৎস্যাহারী,
হ্যাঁ, তার আর ভালো লাগছে না, কোথায় হোটেল আছে দেখবে, খুঁজবে, চল রে অনেকদিন নিরামিষ খাচ্ছে, একটু ভালো করে আজকের। ওই যে ধামে গিয়ে পাপ করলো, ওটা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। হ্যাঁ, এই জন্য ধামে গিয়ে বৈষ্ণবদের কাছ থেকে গোবিন্দের প্রসাদ চেয়ে খাও। যদি না পাও তাহলে অন্তত নিরামিষ আহার করার চেষ্টা করো। ধামে গিয়ে অমেধ্য কমেধ্য কোনোদিন গ্রহণ করতে নেই। চা, বিড়ি, পান, সিগারেট এগুলো কোনোদিন খেতে নাই ধামে গিয়ে। যারা বিড়ি খায় সে ধর্মশালায়, আমাদের ঘরের কোণে বাবা হয়তো ভাড়া টাড়া নেয়, তো দেখি যখন পরিষ্কার করতে যাই বিড়ির আর হচ্ছে বিড়ির ওই যে ছোট ছোট গুলো বাদ পড়ে নাই যেগুলো, ঘরের কোণে ভর্তি। তা তার ধামে এসে কি লাভ হয়েছে? এই জন্য ধামে গিয়ে যদি কেউ ধূমপান করে, ধামে গিয়ে যদি কেউ মদ্যপান করে, ধামে গিয়ে কেউ যদি আমিষ ভক্ষণ করে, তাহলে তার নরক গতি হয়। ধামে গিয়েও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ধাম হচ্ছে নিত্যানন্দ প্রভুর স্বরূপ। স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি ধাম রূপে প্রকাশিত হয়েছে। মা, আপনি ঠাকুর ঘরে গিয়ে বিড়ি খেতে পারবেন? হ্যাঁ, বোতল খেতে পারবেন, গাঁজা খেতে পারবেন, আমিষ খেতে পারবেন? তাহলে ঠাকুর ঘরে গিয়ে যদি না পারেন, আপনার বাড়ির ঠাকুর ঘরে গিয়ে যদি না পারেন, আর স্বয়ং নিত্যানন্দ প্রভু সেখানে ধাম রূপে বিরাজ করছেন, সেই ধামে আপনি গিয়েছেন, তাহলে কত অপরাধ হবে চিন্তা করুন। এই জন্য ধামে গিয়ে কোনোদিন ওইসব করতে নাই। ধামে গিয়ে সাধুদের কাছে থাকতে হয়, সাধুদের কাছে হরিকথা শুনতে হয়, আরতি দর্শন করতে হয়, গঙ্গায় স্নান করতে হয়, যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেই তাই করতে হয়। তা নাহলে নিজে অন্তত একটা গীতা একটা কিছু নিয়ে ঘরের মধ্যে বসে বসে একটু পড়ুন। ধামে গিয়ে এইসব করতে হয়। মা, আমরা তো সেগুলো করি না, জানিও না। জানি যাদের সঙ্গে যাই তারা তো অমেধ্য কুমেধ্য ভোজি। চল রে বৃন্দাবন দর্শন করে নিয়ে আসি। হ্যাঁ, বাস করলো কি, এই করলো ওই করলো, ট্রেনের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে 10-12 দিন ঘুরিয়ে হোটেলে মোটেলে খাইয়ে নিয়ে চলে আসলো। বলে বাড়ি থাকলে অতটুকু পাপ হতো না, তুমি ধামে গিয়ে যতটুকু পাপ করে এলে। বাড়িতে থেকে তুমি যদি অমেধ্য কুমেধ্য খেতে, অত পাপ হতো না বাবা। ধামে গিয়ে ওই একদিন অমেধ্য কুমেধ্য খেয়ে তুমি যা পাপ করে এলে, ওই পাপটা তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর তোমার জন্য নরকের রাস্তাটা একটু ছোট ছিল, বড় হয়ে গেছে, যাবার আর অসুবিধা হবে না। হ্যাঁ, নরকে যেতে আর অসুবিধা হবে না। এই জন্য গীতার মধ্যে বললেন, রসনাং তদর্পিতে, ভগবানেতে যেটা অর্পণ করা হয়েছে সেটা তুমি গ্রহণ করো, অন্য কিছু খেও না। এই জন্য আমাদের শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তিনি এই অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে অনেক কিছু আলোচনা করে। তাই বলছেন, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যদি ভগবানের আসন, আমরা থাকছি কত সুন্দর রূপে, দেখুন বড় বড় ঘর, হ্যাঁ, আবার যার পয়সা আছে সে ঘরের মধ্যে গরমের জন্য একটা এসি লাগিয়ে নিচ্ছে, ফ্যান তো আছেই। হ্যাঁ, আর ঠাকুর ঘর একটা ছোট্ট মতো করে রেখেছি, আর তার একটা পাখাও জোটে না। ঠাকুর আমার বাড়ি তো পোষা কুকুর, যা বলবো তাই শুনবে, তাই নয়? ঠাকুর তোমার বাড়িতে যেচে যেচে এসেছে না, তুমি ভালো করে 5 বার দিনের মধ্যে 5 থালা ভাত খেয়ে নিচ্ছ, ভালো বিছনায় শয়ন করছো, ফ্যানের নিচে থাকছো, আর ঠাকুর তোমার বাড়ির কুকুর, এইটুকু বাটাতে 2টো বাতাসা ফেলে দেবে, 2টো নকুলদানা ফেলে দেবে, ঠাকুর তুমি খাও। তুমি খেয়ে থাকতে পারবে তো? 2টো নকুলদানার ওই ছোট একটা গ্লাসে জল খেয়ে থাকতে পারবে তো? বলে না। তুমি যদি না থাকতে পারো, তাহলে তোমার যে আরাধ্য দেবতা সে কি করে থাকবে? এটা কোন ধরনের সেবা? এটা কোন ধরনের সেবা? ওটা সেবা হয় না, ওটা পুতুল পূজা হয়। এই জন্যে এই অক্ষয় তৃতীয়াতে বহু কিছু আছে।
এই অক্ষয় তৃতীয়াতে কেদার বদ্রীর নাম শুনেছেন তো? কেদার বদ্রীর দ্বার উদ্ঘাটন দিবস। কেদার বদ্রীর দরজা, মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। ভাতৃদ্বিতীয়া আছে না কার্তিক মাসে, ওই শ্যামা পূজা হয়, শ্যামা পূজার পরের দিনে অন্নকূট, অমাবস্যার পরের দিনে আমার প্রতিপাদে অন্নকূট। আর দ্বিতীয়াতে ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। ভাইফোঁটা দেন না আপনারা? এই ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া। ওই দিন মন্দিরে পূজা টুজা হয়ে আর পূজারী দরজা বন্ধ করে দিয়ে ঠাকুর নিয়ে চলে আসে। মেন যে ঠাকুর নিয়ে চলে আসে। কেন? ওই ওর পর থেকে ওখানে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, কেউ যেতে পারে না। আর ওইখানে এত বরফ পড়ে, গাছপালা সব বরফে চাপা পড়ে যায়। পাহাড়ের উপরে তো 11,000 ফিট উঁচু হিমালয়ে। তাই ওই দিন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু ওখানের একটা বিশেষত্ব আছে, ওই বদ্রীনারায়ণের মন্দিরে শালগ্রাম শিলা আছে তো, ওই শালগ্রাম শিলা মন্দিরেই থাকে। আর কি হয় জানেন? ওখানে ওই একটা প্রদীপ জেলে দিয়ে আসা হয় ঘরের মধ্যে। ওই প্রদীপটা কোনোদিন নেবে না, ওই আজকের পর্যন্ত জ্বলছে, কালকের পর্যন্ত গিয়ে খুলে পূজারি দরজা খুলে দেখবে প্রদীপটা জ্বলছে। 6 মাস প্রদীপটা জ্বলে। বলে না মহারাজ, আপনি এটা মিথ্যা কথা বলছেন, এটা কোনোদিন হতে পারে না। না মা, এটা সত্যি কথা একদম। একটা কলসিতে তেল থাকে, বুঝলেন? তিলের তেল, কলসিতে তেল থাকে। আপনারা এই যে বৃন্দাদেবীতে আমরা যেরকম ঝাড়া দিয়েছি না, হ্যাঁ, ওই রকম একটা বড় কলসি আছে। সেই কলসিতে প্রায় 2-2.5 মণ তেল থাকবে। হ্যাঁ, আর এরকম বড় প্রদীপ, এই বড় প্রদীপের মধ্যে এরকম ওই কি বলে প্রদীপ দানিয়া আছে না, ওর উপরে দিয়ে আর জেলে দিয়ে চলে আসে। আর ওই উপরে কলসিটা ঝুলানো থাকে, শিকলে করে ঝুলানো থাকে। ওর থেকে ফোঁটা ফোঁটা করে তেল ওই প্রদীপের মধ্যে পড়ে। আর হাওয়া বাতাস তো পাচ্ছে না, আর তিল তেল ঠান্ডায় জমেও না। তিল তেল ঠান্ডায় জমবে না। এই যে আমরা যে তেলগুলো ব্যবহার করি, ওই যে মাথায় যে ব্যবহার করি, শীতকালে যেগুলো জমে না, ওর মধ্যে সব তিল দেওয়া আছে, ওই জন্য জমে না। আর নারকেল জমে যাবে, নারকেল তেল জমে যাবে ঠান্ডায়। এই যে হেয়ার অ্যান্ড কেয়ার, তারপর আর সব কি সব আছে না, তেলগুলো সব আমরা ইউজ করি, ওগুলো জমে না কেন? ওর মধ্যে তিল দেওয়া আছে, আমরা জানি না। আর শুধু তিল দিয়ে যে তেল তৈরি, সেই তেল ওখানে মন্দিরে প্রদীপ জ্বলে। তাই কালকের দিনে ওই দ্বার উদ্ঘাটন হবে, কেদার বদ্রীর দ্বার উদ্ঘাটন। খুব ভালো দিন মা কালকের, খুব সুন্দর দিন, এমন তিথি হয় না। কালকের জগন্নাথের চন্দন যাত্রা, পুরীধামে বিরাট মেলা কালকের। জগন্নাথ কালকে চন্দন যাত্রা। যাত্রা মানে কি? যাত্রা শব্দের অর্থ জানেন কি রে? যাত্রা শব্দের অর্থ জানিস? যাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রা, দোল যাত্রা, ঝুলন যাত্রা, সব তো যাত্রা বলে না কি? সব তো যাত্রা আছে। দোল যাত্রা লেখা আছে না, ঝুলন যাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রা, সব তো যাত্রা। যাত্রা মানে কি বলুন? হ্যাঁ, যাত্রা মানে আপনাদের দেশে নাটক নভেল করে যেগুলো, ওইগুলো যাত্রা বলে, তাই না? ও যাত্রা না, চন্দন যাত্রা। জগন্নাথের চন্দন যাত্রা। যাত্রা মানে প্রবেশ করা, যাওয়া, প্রবেশ করা। যাত্রা শব্দের অর্থ আজকের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। তার মানে আজকে রাধা গোবিন্দ ঝুলনের মধ্যে প্রবেশ করবে, দোলনায় দোল খাবে, তাই তো? সেই নিয়ে
একটা বিশেষ ভক্তরা আনন্দ করেন। দোল যাত্রা, দোল যাত্রা মানে রং খেলাখেলির সময়। যখন আমরা দোল বুঝবো, দোল যাত্রা বুঝবো, তখন ফাল্গুনী পূর্ণিমাকে লক্ষ্য করব। যখন ঝুলন যাত্রা বুঝবো, হ্যাঁ, এইরকম সব আছে। রথযাত্রা মানে জগন্নাথের উৎসব, এরকম আছে। তা ভগবান এই জগতে দারু ব্রহ্মরূপ ধারণ করে মা এইসব লীলা করে গেছেন। যখন ভগবান স্বয়ং তিনি বৃন্দাবনে এসেছিলেন দাপর যুগে, আবার তিনি এই কলিযুগে দারু ব্রহ্মরূপে কিছু লীলা করেছেন। সেই লীলাগুলো আমাদের কাছে চিরস্মরণীয় এবং বন্দনীয়। এই লীলাগুলো স্মরণ করলে জীবের কল্যাণ, জীবের মঙ্গল। এই লীলাগুলো কেউ যদি সম্মান করে, অনুষ্ঠান করে, তাহলে ভগবান তার উপরে বেশি প্রসন্ন হয়। এই জন্যে বিশেষ বিশেষ দিনে, ভগবানের জন্মদিনে, ভগবানের গৌরহরির জন্মদিনে, জগন্নাথের রথযাত্রার দিনে এগুলো করতে হয়। স্নান যাত্রা, রথযাত্রা আছে না সব? হ্যাঁ, এই স্নান যাত্রা বুঝতে বললেই সঙ্গে সঙ্গে বুঝে নেব আজকে জগন্নাথের স্নান যাত্রা। রথযাত্রা সেই রকম। চন্দন যাত্রা, চন্দন যাত্রা মানে পুরীতে গিয়েছেন? হ্যাঁ, গিয়েছেন? চন্দন সরোবর দেখেছেন? দেখেননি? সাধুদের সঙ্গে গিয়েছেন না অসাধুর সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ, চন্দন যাত্রা, চন্দন সরোবর দেখেননি? মহারাজ ইন্দ্রদুম্ন প্রায় কম করে 500 বিঘে জায়গার উপরে একটা পুষ্করণী খনন করেছে। এই যে গরম, এখন প্রখর গ্রীষ্মকাল না, এই গ্রীষ্মকালে একটা সোনার নৌকা তৈরি করেছেন। আর ওই পুকুরের মধ্যে অগুরু, চন্দন, এই সমস্ত একদম মন অগুরু, মন চন্দন সমস্ত ঢেলে দিয়েছে। জলটা একদম সুগন্ধিত হয়ে গেছে। আর পুষ্প, ভালো ভালো সুগন্ধিত পুষ্প, বেলি, চামালি, গোলাপ, এই সমস্ত পুষ্পের পাপড়িগুলো সব ছিটিয়ে দিয়েছে পুষ্করণীর মধ্যে। আর ওই সোনার নৌকাতে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে আর ওই পুষ্করণীর মধ্যে ভ্রমণ করান। কেন? ঠান্ডা। এই দেখুন না, এত গরম, এখানে নদীর মধ্যে যান নৌকাতে করে, দেখুন ঠান্ডা লাগবে, জলের মাঝখানে তো সেই রকম। আর সেখানে যে জলটা খুব গরম, পুকুর থেকে বা কলে থেকে জল আনলেন, গরম তো, ওর মধ্যে চন্দন আর অগুরু ফেলে দেন, ঠান্ডা হয়ে যাবে। প্রমাণ করবেন, দেখবেন, প্রমাণ করে আপনারা প্রয়োগ করে দেখবেন। অগুরু, 1 গ্লাস জল নিলেন, জলটা তো দেখছেন ঠান্ডা নাই। হ্যাঁ, খাবার সময় ঠান্ডা জল হলে ভালো হতো রে। তা কি করবেন? ওর মধ্যে চন্দন আর অগুরু ফেলে দিন, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওটা তো আর খাওয়া যাবে না। অগুরু ফেলে দিলে তখন আর খাওয়া যাবে, তিতো হয়ে যায় জলটা। হ্যাঁ, ঠান্ডা হয়ে যায়। এই জন্যে এই যে কপালে চন্দনের সঙ্গে অগুরু দিতে হয়, কর্পূর দিতে হয়। কর্পূর দিলে সুগন্ধ হয়, আর অগুরু দিলে ঠান্ডা হয়। এগুলো কেন দিতে হয় আমরা তো জানি না। হ্যাঁ, শুধু চন্দন দিতে নাই ঠাকুরকে, হয় অগুরু দিতে হবে, তা নাহলে কর্পূর দিতে হবে। এই জন্য গোপালদেব মাধবেন্দ্র পরিপাতকে বললেন না, তুমি আমার জন্য, আমার গা জ্বলছে, অনেকদিন জঙ্গলের মধ্যে পড়েছিলাম, আমার গা জ্বলন হচ্ছে, আমার গা কিসে শীতল হবে? না, তুমি উড়িষ্যায় যাও, 20 তলা কর্পূর আর 1 মণ চন্দন নিয়ে আসো, চন্দনের সঙ্গে অগুরু কর্পূর ঘষে আমার গায়ে লাগাও, আমার গা শীতল হয়ে যাবে। যেখানে পুড়ে যাবে মা, আপনাদের অনেক সময় রান্না করতে করতে পুড়ে যায়, তো সঙ্গে সঙ্গে কিছু দিতে হবে না, অগুরু ঢেলে দেবেন। বাজারে এই ঠাকুর ঘরে অগুরু থাকে তো, আর তা নাহলে চন্দন ঘষে লাগিয়ে দেবেন, দেখবেন ফোসকাও পড়বে না, আর সঙ্গে সঙ্গে জ্বালা বন্ধ হয়ে যাবে। ব্যথা তো একটু হবে, ব্যথা হবে, কিন্তু জ্বালা করবে না, আর ফোসকাও পড়বে না। আপনারা প্রমাণ করে দেখবেন। চন্দনের সঙ্গে যদি কর্পূর আর
অগুরু মিশিয়ে যদি লাগিয়ে দেন, আর এই সমস্ত বিচারগুলো আছে। এই জন্য গোপালদেব বলছেন, হে মাধবেন্দ্র, তুমি তো আমায় প্রকাশ করলে, কিন্তু আমার গায়ের জ্বালাটা তো মিটছে না, খুব জ্বালাত করছে। ভক্তের হৃদয়ে সেবা গ্রহণ করছেন, ভক্তের হৃদয়ের আরতি গ্রহণ করছেন, তুমি আমায় কত ভালোবাসো। যাও, পুরীধাম থেকে কোথায় বৃন্দাবন আর কোথায় পুরীধাম, 2000 কিলোমিটার রাস্তা। মা ভক্তের হৃদয়ে প্রেরণা দিচ্ছে, মাধব দেখো আমার গায়ের জ্বালা মিটছে না, তুমি একটু যাও না। কোথায় যাব ঠাকুর, কি করলে তোমার গায়ের জ্বালা মিটবে? তুমি যদি পুরীধাম থেকে চন্দন আর কর্পূর এনে আমার গায়ে বেটে যদি লাগাও, আমার জ্বালা মিটে যাবে। তাই নাকি? এক্ষুনি যাচ্ছি। ঠাকুরকে প্রণাম করে চললেন। হেঁটে যেতে হবে মা, আমাদের তো এখন কত সুবিধা, ট্রেনে চাপলাম, আজকে চাপলাম, কালকে চলে গেলাম, বাসে চলে গেলাম, ফ্লাইটে চলে গেলাম, কত রকম ব্যবস্থা। তখন হাঁটা ছাড়া আর কোনো গতি ছিল না। যদি যারা খুব ধনী লোক, তারা একমাত্র ঘোড়ার গাড়ি ব্যবহার করত। আজ থেকে ওই 700 বছর 800 বছর আগে এইসব কিছু ছিল না, ঘোড়ার গাড়ি ব্যবহার করত। তা মাধবেন্দ্র পুরীপাদ সাধু লোক, তার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই মা, সে ওসব কোথায় পাবে? তাই প্রভুকে প্রণাম করে হাঁটতে হাঁটতে চললেন। 70 বছর বয়স, চিন্তা করলেন না কেমন করে ওই 1 মণ চন্দন নিয়ে আসবো, কেমন করে 20 তলা কর্পূর নিয়ে আসবো, কেমন করে হেঁটে অত দূর যাবো, এসব ভাবলেন না। প্রভু আদেশ করেছেন, যদি না যেতে পারি ওটা প্রভু বুঝে নেবেন। আমি সেবক, সেবা করা আমার ধর্ম, আমি সেবা কোনোদিন পিছু পা হব না। এটাই সেবকের নিষ্ঠা, ভগবানের প্রতি, সেব্যের প্রতি নিষ্ঠা। আমি কোনোদিন পিছু পা হব না। আমাকে আদেশ করেছেন, আমি চেষ্টা করব, যদি না পারি ওটা প্রভু বুঝবেন। আগে থেকে যদি বলে দিই যে না না, ও আমার দ্বারাই হবে না, আমি পারবো না, তাহলে তো অধম সেবক হয়ে গেল। 3 প্রকার সেবক আছে, ভালো করে শুনুন। 3 প্রকার সেবক আছে, অধম সেবক, মধ্যম সেবক, উত্তম সেবক। কি বললাম? অধম সেবক, মধ্যম সেবক, উত্তম সেবক। উত্তম সেবক কাকে বলা হয়? না, না বলিতে করে সেবা, সেবক উত্তম। বলতে লাগে না। অনেকক্ষণ মহারাজ পাঠ করছেন এই গরমের মধ্যে, সেবক যিনি হবেন তিনি বুঝতে পারবেন যে মহারাজ এতক্ষণ কথা বলছে, মহারাজের জল পিপাসা লেগেছে। না বলতে হয়তো চাইতে পারছে না, না বলতে জলটা এনে, মহারাজ একটু জল সেবা করে নেন। এই যে না বলিতে করে সেবা, সেবক উত্তম, এটা আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এইরকম হাজারো সেবা আছে। ইনি হচ্ছেন উত্তম সেবক। কেন? সেব্য বস্তুর হৃদয়ের ভাবটা বুঝে নিয়ে সেবা করা। তিনি চাইবেন তবে আমি দিব, এটা উত্তম সেবকের লক্ষণ নয়। এই জন্য বলেছেন, কি বলেছেন? না বলিতে করে সেবা, সেবক উত্তম। বলিলে যে করে সেবা, সেবক উত্তম। এই মা, তুমি একটু আমার জন্য জল নিয়ে এসো তো। আর যা বলার সঙ্গে সঙ্গে আপনি ছুটে গেলেন, 1 গ্লাস জল নিয়ে আসলেন। ইনি হচ্ছেন মধ্যম সেবক। এনাকে উত্তম সেবক বলা হবে না। আমি বললাম তবে আপনি গেলেন, ইনি হচ্ছেন মধ্যম সেবক। আর একটা কথা আছে, আমি বললাম মা খুব জল পিপাসা পেয়েছে, 1 গ্লাস জল নিয়ে এসো তো। তুমি আবার তোমার বৌমাকে বলে দিলে, এই বৌমা, মহারাজের 1 গ্লাস জল এনে দেন, জল এনে দে। এই অধম সেবক। বলিলে সে করল না সেবা, সে আবার একজনকে আদেশ করে দিল, যা। এই অধম সেবক হচ্ছে 6 প্রকার। এর মধ্যে আবার ভাগ আছে। উত্তম সেবক 3 প্রকার, মধ্যম সেবক 3 প্রকার, আর অধম সেবক 6 প্রকার।
ছয় প্রকার হচ্ছে অধম সেবক। বলবো, শুনবেন? হ্যাঁ, কি কি গো, অধম সেবক ছয় প্রকার শুনবেন আপনারা? শাস্ত্রে বলেছেন অধম সেবক হচ্ছে ছয় প্রকার। বলছে ওলি জ্যোতিষিক বান স্তব্ধীভূত কিম একাকী প্রেষক প্রেষকশ্চৈব ষড়েতি সেবক অধম। কিছু বুঝতে পারলেন না, এটা সংস্কৃত শ্লোক, শাস্ত্রের মধ্যে বলা আছে। ওলি মানে জানেন, ওলি মানে ভ্রমর। ভ্রমর কি করে? ফুলের উপরে গিয়ে আর উড়তে থাকে, গুনগুন গুনগুন করে শব্দ করে না, তাই তো? তা এক প্রকার অধম সেবক। এই অধম সেবক নম্বর 1, গুরুদেব বা বৈষ্ণবগণ কোনো কাউকে একজন বলল, হ্যাঁ এই যা তো, ওই একটু ওই বাড়িতে যা, গিয়ে ওই লোকটা কলকাতায় যাবার কথা ছিল, তা ও কলকাতায় গেল কি না একবার দেখে আয় তো। সেবককে আদেশ করলেন গুরুদেব, আর সেবক বললেন না 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 না, হ্যাঁ সে গুনগুন করতে আরম্ভ করেছে। হ্যাঁ, গুরুদেব আর লোক পায় না, খালি আমাকে আমাকে এখানে ওখানে পাঠায়, এখানে ওখানে পাঠায়, গুনগুন করে, জোরে জোরে নয়, চেঁচিয়ে চেঁচিয়ে নয়, আবার মনে মনে নয়, ওই গুনগুন করতে থাকে। এই এক প্রকারের সেবক, তার যাওয়ার ইচ্ছা নেই, গুরুদেবের আদেশ পালন করার ইচ্ছা নেই। এই অধম সেবক তো বলিলে না করে সেবা, সেবক অধম। তে বললেও সেবা করছে না, তার গুনগুন করছে, অলির মতো, ভ্রমরের মতো। একে বলা হয়েছে এক প্রকার অধম সেবক। এ হচ্ছে অলি। জ্যোতিষী গুরুদেব ও তো ভোরবেলা 5টার সময় চলে গেছে কলকাতায়। আরে গেছে কি না তুই আগে দেখে যাবি তো, গুরুদেব আদেশ করেছে তুই যা, গিয়ে দেখে আয়, এসে বল। সে আগে থেকে জ্যোতিষীগিরি করে দিচ্ছে, ও চলে গেছে চলে গেছে, জ্যোতিষী করে দিল। হ্যাঁ, গুরুদেব বললেন তুই আচ্ছা ছেলে তো, আরে যাবি তো, তোকে আমি যেতে বলেছি যা। হ্যাঁ, এই একে বলা হয় জ্যোতিষী, ওলি জ্যোতি, জ্যোতিষীগিরি করো। এ হচ্ছে অধম সেবক নম্বর 2। গুরুদেবের আদেশ বলার সঙ্গে সঙ্গে গুরু আদেশ অবিবেচনীয় নিয়ম, কোনো বিবেচনা করবে না, গুরুদেব বলেছেন সঙ্গে সঙ্গে করতে হবে। এই হচ্ছে অধম সেবক নম্বর 2, 2 নম্বর। 3 নম্বর সেবক হচ্ছে বান। বান মানে এই ধনুষ বান দেখেছেন? হ্যাঁ, ধনুষ কোনটা বলুন বলুন তো? এরকম বেঁকানো যেটা, ওটাকে বলা হয় ধনুষ। আর বান ওর মধ্যে যেটা দিয়ে ছড়ে, ওটাকে বলা হয় বান। তা অলি জ্যোতিষিক বান, ধনুষ থেকে যদি একবার বানটা ছিটে যায় তাহলে ওটা আর ফেরানো যাবে? যদি গুরুদেব বললেন তুই জ্যোতিষীগিরি করছিস, জানা একবার দেখে আয় না, যদি সেবকটা গেল আর ফিরে আসে না। গুরুদেবকে যে বলতে হবে যে না গুরুদেব গিয়েছে বা এসেছে বা আছে, আর ফিরে আসে না। বান গেলে যেমন ফিরে আসে না, এ হচ্ছে অধম সেবক নম্বর 3, 3 নম্বর অধম সেবক। এবারে অলি জ্যোতিষিক বান স্তব্ধীভূত। স্তব্ধীভূত মানে চুপ করে বসে থাকে, হ্যাঁ না কোনো উত্তর। এই গুরুদেব বললেন, গুরুদেবকে বললেন, গুরুদেব বললেন এই যা তো, ওই কাজটা করে আয়। হ্যাঁ কি না, যাব কি যাব না, কিছুই বললো না, চুপচাপ বসে আছে। গুরুদেব আদেশ করছেন, মহারাজ আদেশ করছেন, আরে যেতে পারবি কি না পারবি, করতে পারবি কি না পারবি একবার বল, কিছুই বলে না, স্তব্ধীভূত চুপ করে বসে আছে। এ হচ্ছে অধম সেবক নম্বর 4, 4 নম্বর অধম সেবক। কিম একাকী, হ্যাঁ আমার একার দ্বারাই কি সম্ভব, আমি একা করতে পারবো না। কিম একাকী, এ হচ্ছে অধম সেবক নম্বর 5। আর প্রেষক প্রেষকশ্চৈব, আমি একটা আদেশ করলাম মাকে, মা তার বৌমাকে আদেশ করলো জানা মহারাজ ওইটা চাচি দিয়ে। এ হচ্ছে অধম সেবক নম্বর 6। এই 6 প্রকার হচ্ছে অধম সেবক। এদের কোনোদিন মঙ্গল হবে না, গুরুদেবের কৃপা কোনোদিন পাবে না, ভগবানের কৃপা কোনোদিন পাবে না। পরশুরাম কি করলেন?
যমদগ্নি আদেশ করলেন তোমার মা কে তুমি দ্বিখণ্ডিত করে দাও, কেটে দাও। যারা পড়েছেন তারা জানেন। হ্যাঁ, কোন প্রশ্ন করেছিল? তার আরো 3টে ভাই ছিল, 4 ভাই তারা। প্রথমে বড়কে বলেছে, সে বলছে না না, মায়ের কুক্ষি থেকে আমি জন্মগ্রহণ করেছি, মা হচ্ছেন তিনি আমার জন্মদাত্রী মা, তাকে আমি বধ করব, আপনার কথা আমি পালন করতে পারবো না। মেজ ছেলেকে বললেন, সে ওই রকম করলো না। 3য় নম্বর ছেলেকে বললেন, সেও করলো না। চতুর্থ হচ্ছে পরশুরাম। পরশুরামকে বললেন, বাবা যাও তোমার মাকে, ওর আগে অনেক কারণ আছে, এমনি এমনি তো আর তিনি আদেশ করেননি। হ্যাঁ, সে কারণ আমি বলতে চাচ্ছি না। তো যমদগ্নি আদেশ করলেন পরশুরামকে, যাও তোমার মায়ের ধড় থেকে মুন্ডুটা বিচ্ছেদ করে দাও। আর ওর হাতে তো কি, পরশুরাম মানে কি, তার নাম রাম, পরশু মানে কুঠার। কুঠারের এক নাম হচ্ছে, কুঠার মানে কি, কুড়ুল। আপনাদের দেশে কাট কাটে না কুঠার, ওকে ওর শুদ্ধ ভাষা বলা হয় পরশু। তা ওই পরশু যার হাতে, তিনি হচ্ছেন পরশুরাম। হাতে কুঠার ছিল, আর বাবা যেই বলেছে সঙ্গে সঙ্গে একদম দ্বিখণ্ডিত করে দিয়েছে। মা তো ধড় থেকে একদম মাথাটা বিচ্ছেদ হয়ে গেছে, শুয়ে পড়েছে, ছটফট করছে। আর এই দেখে যমদগ্নি খুব প্রসন্ন হয়েছে পরশুরামের প্রতি। বাহ, তুমি আমার উপযুক্ত পুত্র। কেন? গুরুদেব যে কথা বলবে তার কোনো প্রতিবাদ করা চলবে না, ভালো মন্দ ওটা গুরুদেব বুঝবে, তুমি কাজটা করো। পরশুরাম তাই করেছে। তা খুব প্রসন্ন হয়ে গেছে। আর প্রসন্ন হয়ে যাবার পরে তখন যমদগ্নি বললেন, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন, তুমি একটা বর প্রার্থনা করবো, যে বর তুমি চাইবে আমি দিব। যমদগ্নি সাধারণ ব্যক্তি নয়। হ্যাঁ, তিনি হচ্ছেন একজন ঋষি, যমদগ্নি ঋষি। ভগবানকে হৃদয়ে ধারণ করে তিনি বিচরণ করেন। তা বললেন, তুমি যে কোনো একটা বর প্রার্থনা করো, আমি তোমায় একটা বর দিতে চাই। তখন পরশুরাম বললেন, বাবা তুমি আমায় বর দিবে, তাহলে এই বর তুমি আমাকে দাও, আমার মাকে বাঁচিয়ে দাও, আমার মাকে বাঁচিয়ে দাও। সে ক্ষমতাও তার আছে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি, ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ, গায়ে যে বাসন। বৈষ্ণব বন্দনার মধ্যে আছে না? হ্যাঁ, কি গো মায়েরা, যারা বৈষ্ণব বন্দনা বৃন্দাবন বাসী যত, এই কীর্তনের মধ্যে আছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে। তা সেই বৈষ্ণব তিনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, আর ভগবানের যত শক্তি আছে সব তার মধ্যে সঞ্চারিত হয়। এটা পরশুরাম জানতো যে আমার বাবা সাধারণ ব্যক্তি নয়, তিনি কাটতে বলছে মানে তার বাঁচানোর ক্ষমতা আছে, তাই তিনি কেটে দিয়েছিলেন। তত্ত্ববিদ তিনি অনুগত শিষ্য, তিনি অনুগত পুত্র। অনুগত পুত্রের উপরে স্নেহ প্রীতিটা বেশি বর্ষিত হয় গুরুজনদের। আমাকে বাঁচিয়ে দাও মাকে, আমি মা ছাড়া থাকতে পারবো না। তথাস্তু, তুমি এক কাজ করো, ওই কাটা মুন্ডুটা নিয়ে মায়ের ধড়ে লাগাও। তাই করলেন, ধরে লাগিয়ে দিলেন, একটা কাপড় চাপা দিলেন। যমদগ্নি তার কমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপুত করে ছুঁড়ে দিলেন, ব্যাস সঙ্গে সঙ্গে মা দাঁড়িয়ে গেলেন। বৃষ্টিও পড়ছে উপর থেকে, এটা বৃষ্টি নয়, ওই যমদগ্নি উপর থেকে মন্ত্রপুত জল, হ্যাঁ, পুষ্প বৃষ্টি। তা সুতরাং আমার সময়ও হয়ে গেছে, তা 9টা বাজে। তা সেই জন্য এই যে অধম সেবক, তা কালকের অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়াতে যে কাজটা করবেন এটা সবসময় অক্ষয় হয়ে থাকবে, শুভ হয়ে থাকবে, এটা জেনে রাখবেন। আজকের আমি এখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি, বৃষ্টি জোরেও আসতে পারে, তা আগে থেকে এগুলো একটু ভিতরে নিয়ে চলুন।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলো সচিনন্দন গৌর হরি কি জয়। অক্ষয় তৃতীয়ার অধিবাস দিবস কি। আমাদের অনুষ্ঠানকারী সগোষ্ঠী সন্তোষ কুমার গিরি মহাশয় কি। তদীয় ধর্মপত্নী আমাদের হাসি দিদি কি। জয় শ্রোতা বক্তা বৃন্দ কি। আজকের আনন্দ কি। একবার উলুধ্বনি দিয়ে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।